এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না, একমাত্র মা বাবা ব্যতীত। জীবনের পরামর্শ দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু পাশে এসে কাঁধে হাত রাখার মানুষের ভীষণ অভাব। জীবনে এমন মানুষের সংস্পর্শে সবসময় থেকো, যে তোমায় হাসিয়ে নিজে হেসে ফেলে। তোমার চোখের পানি দেখে তার চোখেও পানি চলে আসে। জীবনে একজন ভালোবাসার মানুষ থাকার চেয়েও একজন ভালো বন্ধু থাকা খুব বেশি প্রয়োজন। দীর্ঘদিন দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে সেই রাস্তার ধার কাছের বিল্ডিং থেকে শুরু করে প্রতিটি দোকান চেনা হয়ে যায়, মুখস্থ হয়ে যায় কোথায় কি আছে। দীর্ঘদিন একই জুতো পরার পর হুবহু আরেক জোড়া জুতো ভুলবশত পায়ে দিলেও অনুভব করা যায় জুতো জোড়া অন্য কারো। কিন্তু বহু বছর ধরে একটি মানুষের সঙ্গে থাকার পরেও সে মানুষটিকে এত সহজে চেনা যায় না। আপনি যদি তার চোখের দিকে তাকিয়ে এক যুগও পার করে দেন, তারপরেও আমি বলবো আপনি সে মানুষের চোখের ভাষা বুঝতেও পারবেন না, পড়তেও পারবেন না। মানুষ চেনা একেবারেই অসম্ভব বলতে পারেন। আমার কাছে তো মনে হয় দুষ্প্রাপ্য। তাই এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা। এক কথায় বলতে পারেন দুষ্প্রাপ্য। তাই আপনার জীবনে যদি এমন কোনো মানুষ কিংবা এমন কোনো বন্ধু পেয়ে যান, তাকে কখনো হাতছাড়া করবেন না, কারণ এরকম মানুষ ভাগ্য গুণেই পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিনিওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে আরেকটি নতুন দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। কথা বলতে বলতে সকালের নাস্তা রেডি করে নিয়েছি। আজকে খুব একটা ভারী খাবার তৈরি করিনি। সকালের নাস্তায় নুডলস রান্না করে নিয়েছিলাম। বাচ্চাদের আবদার ছিল সকালে আজকে নুডলস খাবে, তো সেই অনুযায়ী নুডলস রান্না করে দিয়েছি। এরপর কিচেনটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। জানেন তো, আমার কিচেনে এখন 4টা চুলা। 4টা চুলা পরিষ্কার করতে গিয়ে আমার কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়। কিচেন পরিষ্কার করার পাশাপাশি কিচেনে যে মশলার জারগুলো রয়েছে, সেগুলোর মশলাগুলো ঢেলে নিচ্ছি। এখানে লাল মরিচের গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল, অল্প একটু ছিল, তো আজকে যেহেতু নতুন করে আনিয়েছি তাই মশলাটা এখানে ঢেলে নিচ্ছি। আমার এই পাত্রগুলোতে মশলা রাখলে খুব সহজে কিন্তু নষ্ট হয় না, এটা সত্যি। তবে পাত্রগুলো কিন্তু ভেঙে গেছে, সেটা নিচের অংশটা দেখলেই বুঝতে পারবেন। আমি যখন এটা মার্কেট থেকে নিয়ে এসেছি তার পরের দিনে কিন্তু এটা ভেঙে গেছে। আফসোস একটাই, এই জারগুলো এত সুন্দর আর এত দাম দিয়ে নেয়া, অথচ ব্যবহার না করতেই ভেঙে গেল। মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। এতদিন তো সাজিয়ে রেখেছিলাম, তো এখন ভাবলাম যে রেগুলার ব্যবহার করব। তো কিচেনের সমস্ত মশলাগুলো কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরই মধ্যে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, সবজির বাজার। তো বাসায় মাছ মাংস সবই ছিল, বলেছিলাম যে বিভিন্ন রকমের সবজি নিয়ে আসতে। তো কথা অনুযায়ী আজকে শুধুমাত্র সবজি বাজারই করেছি। পাটের শাক এনেছে অনেকগুলো, অনেকদিন পর্যন্ত পাটের শাকের ডাল খাওয়া হয় না। সেই সঙ্গে কাঁচা কলা, ভেন্ডি, আর এই যে দেখুন নতুন নতুন ফুলকপি উঠেছে, সেটারও 2টা নিয়ে এসেছে। যদিও এখন পর্যন্ত শীতকালীন এই সবজিগুলোর বাজারে কিন্তু বেশ চড়া দাম, তাই এখন পর্যন্ত এগুলো না খাওয়াটাই ভালো। তারপর মাঝে মাঝে ইচ্ছে হয় যে নতুন যে সবজিটা উঠেছে সেটা একটু ট্রাই করি, আর সেই কারণেই কিন্তু এই সবজিগুলো আনতে বলেছিলাম। তো আজকে আর ফুলকপিটা রান্না করব না, আমি অন্য কিছু রান্না করব, যে কারণে ফুলকপিগুলো ফ্রিজেই রেখে দিচ্ছি। বাজারটা এখন এই যেভাবে আছে সেভাবেই রেখে দেব, কারণ এখন রান্নার আয়োজন করতে হবে। এগুলো যদি গোছাতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তো আজকে আর সেগুলো করব না। তো এই পলির মধ্যে ছিল শাপলা আর হচ্ছে কলমি শাক। কলমি শাকগুলো বিশেষ করে আনিয়ে থাকি আমার পাখির জন্য। আমার পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে কলমি শাক পছন্দ করে, আর যে কারণে সবসময় চেষ্টা করি আমি পাখির জন্য কলমি শাকটা নিয়ে আসার। আর এই যে দেখুন বেশ কিছু নাগামরিচ এনেছে। এগুলো যদিও আমাদের দেশে বোম্বাই মরিচ বলে, আপনাদের দেশে কি বলেন
সেটা কমেন্ট করে জানাতে ভুল করবেন না। কারণ আমি জানি এক এক দেশের ভাষাগুলো এক এক রকম, শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো পাট শাকের জন্য নাগামরিচ আনা হয়েছে, নাগামরিচ দিয়ে পাট শাকটা রান্না করব। তো আমি একটু একটু করে সবজির বাজারগুলো গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র পাট শাকটা ছাড়াই। পাট শাকগুলো আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি। এরপর আমি মাছ ভাজি করে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় চলে গেছে, তাই তো ঝটপট করে রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করছি বাইলা মাছ, আর সেই সঙ্গে বরবটি, পেঁপে আর আলু দিয়ে ভাজি করব। আর সঙ্গে থাকবে পাটের শাকের ডাল। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এরপর আমি ভাজিটা বসিয়ে দিব। যেহেতু আমার এখন 2 বার্নারের গ্যাস রয়েছে, রান্না করতে খুব একটা সময় লাগে না। প্রথমে আমি এই চুলাটার মধ্যে ভাজিটা বসিয়ে দিচ্ছি, এরপর আমি অন্য চুলায় ভাজিটা নিয়ে নিব, আর এই চুলাটার মধ্যেই আবার তরকারি বসিয়ে দেব। কারণ যেটা আমার হাতের কাছে থাকে সেটার মধ্যেই আমি রান্নাগুলো বসাই, এরপরে অন্য চুলায় হ্যান্ড ওভার করে দিই। এতে করে কষ্টগুলো একটু কম হয়। এমনিতেই কিচেনে কিন্তু প্রচুর গরম। গত 2-3 দিন যাবৎ এত গরম পড়েছে, আমি তো সহ্যই করতে পারছিলাম না। কি করব বুঝতে পারছি না। কিছু তো করার নেই, বাসার কাজগুলো তো করতেই হবে। তার মধ্যে শারীরিক এবং মানসিক 2 দিক থেকেই ভীষণ অসুস্থ। তারপরেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। তিনি যেভাবে রেখেছেন তার বান্দাকে ভালোবেসে, আমরাও আলহামদুলিল্লাহ সেভাবেই ভীষণ ভালো আছি। নিশ্চয়ই আমাদের ভালো মন্দ সবকিছু নির্ধারণ করার মালিক আল্লাহ পাক। তাই তিনি আমাদেরকে কোন অবস্থায় রাখবেন সবকিছু নির্ধারণ করে রেখেছেন। কথা বলতে বলতে আমি কিন্তু তরকারিটাও বসিয়ে দিচ্ছি। অন্য চুলায় কিন্তু ভাজিটা নিয়ে গেছি, সেটা দেখতেই পেয়েছেন। এখন আমি মাছটা ভুনা করে নেব। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সব সময় করে থাকি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। টুক করে একটি লাইক দিয়ে দিন ভিডিওটির নিচে। আপনার একটি লাইক দিতে খুব বেশি একটা কষ্ট হবে না, তবে আমার কিন্তু অনেক বেশি উপকার হবে। আশা করছি যারা যারা আমাকে ভালোবাসেন বা ভালোবেসে ভিডিও দেখেন, তারা অবশ্যই ভালোবেসে ভিডিও দেখবেন এবং ভিডিওর নিচে একটি লাইক করবেন, আর ভিডিওটি বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। গত পর্বে বলেছিলাম আপনাদের সঙ্গে এই পর্ব থেকে 2টো করে টিপস ভিডিও শেয়ার করব, যদিও আজকে সেটা পারিনি, কারণ আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। আর সেটা ছানা দিয়ে কিভাবে খুব সহজে আপনারা বাসায় বসে পারফেক্ট দোকানের মতো মিষ্টি তৈরি করে নিতে পারেন। আর সেটা রসমালাই। রেসিপিটি শেয়ার করতে গিয়ে দেখলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকে আর টিপস শেয়ার করিনি। ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আপনাদের সঙ্গে কিন্তু ভিডিওর মাঝে টিপস শেয়ার করে দেব, যেটা আপনাদের সাংসারিক জীবনে বা দৈনন্দিন জীবনে অনেক বেশি উপকারে আসবে। তাই সবসময় আপনাদের সবাইকে একটা কথা বলবো, যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাকে একটু হলেও সাপোর্ট করবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন। তো আমি আজকে মিষ্টি তৈরি করার জন্য এখানে 4 কেজির মতো দুধের ছানা কেটে নিয়েছি। আর ছানার রেসিপিটা এখানে শেয়ার করিনি, আমি জাস্ট বলে দিচ্ছি। দুধটা আমি জাল করে নিয়েছি, যখন দুধে বলক চলে আসছে তখন আমি হাফ কাপের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছি। হাফ কাপ হোয়াইট ভিনেগারের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে একটু একটু করে আমি দুধের মধ্যে দিয়েছি। আর এরপরে কিছুক্ষণ পরে দেখবেন আপনার দুধটা একদম ছানা কেটে গেছে। এরপর ছানাটাকে আমি পানি ঝরিয়ে নিয়ে একটা সুতি কাপড় দিয়ে সারা রাতের জন্য ঝুলিয়ে রেখেছিলাম, যেন এর ভেতরে কোনো প্রকার পানি না থাকে। আর সেই ছানাটা দিয়ে আজকে আমি মিষ্টি তৈরি করব। ছানাটা কিন্তু অলরেডি আমি মেখে নিয়েছি। ছানাটা মাখার সময় আমি আইসিং সুগার ব্যবহার করেছি 2 চা চামচ পরিমাণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি রান্নার রেগুলার তেল। এরপর ছানাটাকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি ভালো করে মথে নিয়েছি। এর ভিতরে কোনো প্রকার যেন লাম্পস না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। তো ছানাটা মথে নিয়ে আমি এখানে একটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, আর সেই সঙ্গে আমি পানি ব্যবহার করেছি 9 কাপ পরিমাণ। চিনি আর পানিটা মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি।
মিষ্টির জন্য আমি ছানাটা মেখে নিয়ে কিন্তু শিরাটা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আগেই করতে হবে, যেন মিষ্টিটা বানানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা শিরার মধ্যে ভিজিয়ে দিতে পারি। তো মিষ্টির জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বা পছন্দের আকৃতির মিষ্টি তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে গোল, লম্বা এবং একটু চ্যাপ্টা টাইপের মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর আমি কিন্তু মিষ্টিগুলো একটু বড় সাইজ করে তৈরি করছি। সাধারণত রসমঞ্জরি যখন তৈরি করবেন তখন একদম ছোট ছোট বল বল করে তৈরি করে নেবেন। তবে আজকে আমি মিষ্টিগুলো কিন্তু বড় বড় মিষ্টি সাইজ করেই তৈরি করে নিচ্ছি। একটা সময় অনেক বেশি মিষ্টি তৈরি করতাম, অনেক বেশি রেসিপিও তৈরি করতাম। এখন আর সেটা ভালো লাগে না। আর বিশেষ করে আমার এই জিনিসগুলো তৈরি করি আমি আমার বাচ্চাদের জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়। অনেকদিন পর্যন্তই মেয়ে বলছিল আমার হাতের মিষ্টি তৈরি করা খাবে। তো সেজন্য এই মিষ্টিগুলো তৈরি করা। এ পর্যন্ত আমি যতবারই মিষ্টি তৈরি করেছি আলহামদুলিল্লাহ কখনোই ফেল হয়নি। তো সবাই খুব বেশি পছন্দ করেছেন এবং অনেক বেশি প্রশংসা করেছেন। তো আমি যেভাবে মিষ্টি তৈরি করছি এভাবে যদি আপনারা ফলো করে মিষ্টি তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। অনেকেই দেখি মিষ্টি তৈরি করেন তবে সেটা ভেঙে যায়। আমারটা সেরকম কিন্তু কখনোই হয়নি। খুব বেশি কিছু কিন্তু এখানে ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে ছানা দিয়ে যখন মিষ্টি তৈরি করবেন তার মধ্যে 1 চা চামচ পরিমাণ ময়দা অ্যাড করতে পারেন, সঙ্গে কিছুটা গুঁড়ো দুধও দিতে পারেন। যেহেতু আমার এখানে একদম পিওর ছানা রয়েছে তাই আমি কোনো আজেবাজে জিনিস দিয়ে ছানাটাকে নষ্ট করতে চাইনি। আশা করছি বুঝতে পেরেছেন। তো মিষ্টিগুলো রেডি করতে করতে এই দিক থেকে কিন্তু চিনির পানিতে বলক উঠে গেছে আর চিনিটাও নিচ থেকে গলে গেছে। এই মিষ্টিগুলো এখন আমি শিরায় দিয়ে দিচ্ছি। শিরায় দেওয়ার আগে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে শিরাটা বলক উঠেছিল কিনা। বলক না উঠলে কিন্তু শিরায় কখনোই মিষ্টি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। শিরার মধ্যে মিষ্টি দেওয়ার সময় শিরাটা কিন্তু একদম ফুটন্ত গরম থাকতে হবে, তা না হলে মিষ্টিগুলো ভেঙে যাবে। মিষ্টিগুলো দেওয়া মাত্রই ভেসে উঠছে, দেখেই না ভীষণ ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো খেতেও অসম্ভব মজার হয়েছিল। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে 10 মিনিট রান্না করব। কোনো অবস্থাতেই ঢাকনার মুখটা কিন্তু 10 মিনিটের আগে খোলা যাবে না। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো ফুলে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। তবে আমি যে পরিমাণ মিষ্টি নিয়েছি সেই হিসেবে আমার হাঁড়িটা অনেক ছোট হয়ে গেছে। এতগুলো মিষ্টি তৈরির জন্য আরো বড় পাত্রের প্রয়োজন ছিল। কি করব বলেন তো, আমি যখন মিষ্টিগুলো দিয়ে ফেলেছি তখন তো আর নামানোরও উপায় নেই। তাই ভাবলাম যে না, যা হোক এখানে হতে থাকুক। আর এই মুহূর্তে আমি দেখতে পেলেন একটা গোলা তৈরি করে দিয়েছি। এটা ছিল 1 চা চামচ পরিমাণ ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণ পানি। এটাকে গুলে নিয়ে তারপর আমি একটা লিকুইড তৈরি করেছি আর সেটাই মিষ্টির মধ্যে দিয়ে দিয়েছি। এটা যে কাজটা করবে, মিষ্টির মধ্যে অনেকগুলো ফেনা তৈরি করবে, মানে বলক সৃষ্টি করবে। এতে করে মিষ্টিগুলো নিজে থেকেই উল্টে যাবে। যেটা আমরা নেড়েচেড়ে করে থাকি সেই কাজটা করতে হবে না। যদি দেখেন মিষ্টির ভিতরে শিরাটা শুকিয়ে যাচ্ছে, মানে পানিটা কমে গেছে, তখন আপনারা কিছুটা গরম পানি অ্যাড করে দিতে পারেন। এতে করে কোনো সমস্যা হবে না। কারণ মিষ্টির শিরাটা যদি ঘন হয়ে যায় তখন কিন্তু এর মধ্যে আর কোনো প্রকার শিরা বা চিনি ঢুকবে না। তো আমি প্রায় 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে মিষ্টিগুলোকে রান্না করে নিয়েছি। তবে প্রথম 10 মিনিটের মধ্যে ঢাকনা কিন্তু কোনো অবস্থায় খোলা যাবে না। তো এখন আমি পানির মধ্যে, একদম ঠান্ডা পানির মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেখছি মিষ্টিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন মিষ্টিটা একদম পানির নিচে চলে গেছে, তার মানে আমার মিষ্টিটা রান্না হয়ে গেছে। চুলা থেকে মিষ্টির হাঁড়িটা নামিয়ে নিয়েছি, 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে মিষ্টিগুলো কিন্তু আরো ফুলে ডাবল হয়ে যাবে আর মিষ্টির ভিতরে অনেক পরিমাণে শিরা ঢুকে যাবে। আর সেই সময়ের মধ্যে আমি এদিক থেকে দুধ দিয়ে মালাই তৈরি করে নিচ্ছি। মালাই তৈরি করার জন্য এখানে আমি প্রায় 3 কেজির মতো দুধ নিয়েছি আর সেটা আমি টানিয়ে প্রায় 1.5 কেজির মতো অলরেডি করে ফেলেছি। আর এটা করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে। ওই যে মিষ্টিটা নামিয়ে নিয়েছি আর সেই ফাঁকে কিন্তু আমাদের হাতে 2 ঘন্টার মতো সময় রয়েছে। আর সেই সময়ের মাঝেই আমি কিন্তু এই কাজটা করে নিয়েছি। যখন এটা টেনে প্রায় 1.5 কেজির মতো হয়ে গেছে তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। সেই সঙ্গে দিয়েছি 3 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ আর বেশ কয়েকটা তেজপাতার টুকরো। এগুলো আমি আস্ত অবস্থাতেই দিয়েছি, পরবর্তীতে তুলে ফেলবো।
আর চিনির পরিমাণটা আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে চান সেই হিসাব করে দিবেন। যদিও আমার বাসায় খুব বেশি একটা মিষ্টি কেউ পছন্দ করে না, তাই বলেছিল ব্যালেন্স রেখে মিষ্টিটা ইউজ করার জন্য, সেই জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে সুগারটা বাড়িয়ে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যারামেল দিয়ে দিয়েছি। ক্যারামেল দিলে কি হবে, মিষ্টির কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা দেওয়ার মাত্রই দুধের যে শিরাটা তৈরি করছে সেটার কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি মিষ্টিগুলো তুলে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এক ফাঁকে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি, সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এক এক করে এখন আমি শিরা থেকে মিষ্টিগুলো উঠিয়ে মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মালাইয়ের মধ্যে দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো জাল করব। খুব বেশি একটা জাল করা যাবে না। এরপর আমি 4 ঘন্টার জন্য এই মিষ্টিগুলো ফ্রিজে রেখে দিব। 4 ঘন্টা পরে একদম পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে যাবে। তবে মিষ্টিগুলো অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে। নরমাল ফ্রিজে রেখে আপনারা 4 থেকে 5 ঘন্টা পরে বের করে দেখবেন পারফেক্ট রসমালাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। তো আমি এখন 4 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিব। 4 ঘন্টা পর ফিরে এসে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো মিষ্টির ঘনত্বটা কেমন হয়েছে আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। রেসিপি নিয়ে কথা বলতে বলতে আমি আজকে আমার প্রিয় কোনো আপুদের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। খাদিজা আপু জানতে চেয়েছিল আপু ব্লেন্ডার মেশিন কিনবেন, তো কোন কোম্পানির ব্লেন্ডার কিনলে ভালো হবে, দাম কত, আইডিয়া থাকলে জানাতে বলেছেন। এই মুহূর্তে আমি তেমন কোনো হেল্প আপনাকে করতে পারছি না। যদি জানতে চান যে আমি কোন ব্র্যান্ডেরটা ইউজ করি সেটা বলতে পারি। আমি যে ব্লেন্ডারটা ইউজ করি সেটা হচ্ছে অরপাট ব্র্যান্ডের। আর আলহামদুলিল্লাহ সেটা অনেক ভালো সার্ভিস দিয়েছেন। তো আমি খুব শীঘ্রই আরেকটা ব্লেন্ডার কিনবো, কারণ আমার সেটার ঢাকনার মধ্যে একটু সমস্যা হয়েছে, যে কারণে আমি ঢাকনাটা খুঁজে পাচ্ছি না। আপনি চাইলে কিন্তু এই ব্লেন্ডারটা কিনতে পারেন, তবে যদি আপনার ডিসিশনে অন্য কোনো ভালো ব্র্যান্ড থেকে থাকে বা অন্য কেউ সাজেস্ট করে থাকে সেটাও আপনি নিতে পারেন। তো এই যে দেখুন আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট, আর এর সম্পূর্ণটা বোঝায় কিন্তু রস। আমি একটু চেপে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট ভাবে রসমালাই তৈরি হয়ে গেছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল 3 অক্ষরের নাম তার, যা দিয়ে তৈরি তাতেই ভাসে, শেষের অক্ষর বাদ দিলে বিয়ের পিঁড়িতে বসে। ধাঁধার সঠিক উত্তর ছিল বরফ আর হচ্ছে বর। যিনি ধাঁধার সঠিক উত্তর দিয়েছেন তিনি একটা উত্তর দিয়েছেন, তারপর সঠিক হিসেবে আমি ধরে নিচ্ছি। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন। এখন বলছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে কোন বুকের অনেক পেজ থাকে, সেই বুক ছোঁয়া যায় কিন্তু ধরা যায় না। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।